হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে গল্পটা শোনাতে চলেছি তা কোনো নাটক সিনেমার গল্প না। এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া এক গল্প। বিএফ কিভাবে আমার সাথে খেললো তাই বলবো। আমি সবসময় ভাবতাম প্রেম মানে খুব শান্ত, ভদ্র, সিনেমার নায়কদের মতো একজন মানুষ যে ধীরে কথা বলবে, চোখে চোখ রেখে কবিতা বলবে আর প্রতিদিন সকালে গুড মর্নিং লিখে গোলাপের ইমোজি পাঠাবে। কিন্তু জীবন তার জন্য একদম উল্টো কিছু জমিয়ে রেখেছিল। কারণ আমার জীবনে এসেছিল আরিয়ান, একটা ঝড়, একটা হাসি, একটা দুষ্টুমি আর অদ্ভুত কোমল এক ভালোবাসার নাম একটি সুন্দর রাত। যে রাতে আমার লজ্জা শরম ত্যাগ করতে হয়েছিল। আরিয়ানকে প্রথম দেখার দিনটাও ছিল বেশ বিরক্তিকর। কলেজের লাইব্রেরিতে আমি খুব মন দিয়ে নোট লিখছিলাম। হঠাৎ আমার সামনে পানির বোতলটা কেউ সরিয়ে নিল। মুখ তুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে বেয়াড়া হাসি। আমাকে বলল, এটা তোমার? আমি কপাল কুঁচকে বললাম, হ্যাঁ, দেখতে পাচ্ছ না? ছেলেটা মাথা নেড়ে বলল, দেখতে তো পাচ্ছি, চোখে তো অন্য কিছু লেগে আছে। আমি বুঝতে পারলাম সে আমার দুটি ডালিমের কথা বলছে। আমার চোখ কপালে উঠল। এক্সকিউজ মি? সেই দিন ঠিক করেছিলাম এই ছেলেটাকে আমি কখনোই সহ্য করব না, কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। ক্যান্টিনে গেলে আরিয়ান, করিডোরে গেলে আরিয়ান, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেলেও আরিয়ান। কোথা থেকে যেন সে এসে হাজির, আর প্রতিবারই কোনো না কোনো দুষ্টুমির কথা। কখনো তার খাতার উপরে ছোট্ট কাগজে লিখে রেখে যেত, আই নিড ইউ জান। আজকে রাগের লেভেল 10 থেকে 9, ইমপ্রুভমেন্ট দরকার। কখনো ক্লাস শেষ হলে বলে উঠত, এই যে মিস, হাসলে কি ফাইন কেটে নেয়? কখনো আবার আমার বান্ধবীদের সঙ্গে মিলে এমন নাটক করত যেন সেই পৃথিবীর সবচেয়ে নিরীহ ছেলে। আমি বাইরে থেকে যতই রাগ দেখাই, ভেতরে ভেতরে আমি টের পাচ্ছিলাম এই ছেলেটা অন্যরকম। তার দুষ্টুমির আড়ালে কেমন একটা যত্ন লুকিয়ে থাকে। একদিন বিকেলে বৃষ্টি নামলো হঠাৎ। আমি ছাতা আনিনি, কলেজ গেটের পাশে দাঁড়িয়েছিলাম। ভিজে ভিজে বাড়ি যাব কিনা তাই ভাবছি। তখন আরিয়ান এসে আমার পাশে দাঁড়ালো, একটা কালো ছাতা মেলে দিল আমার মাথার উপর। চলো, সে বলল। আমি বললাম, আমি তোমার সঙ্গে যাব না। আমি ঠোঁট ফুলিয়ে বললাম, ঠিক আছে, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকি, তুমি ভিজবে, আমি দেখব। আমি বললাম, তাতেও সমস্যা নেই। জিদ করে আমি ভিজলাম। আমার শরীর ভিজে একাকার, শরীরের ভাঁজ দেখা যাচ্ছিল। আরিয়ান যেন খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। সেই প্রথম আমি তার চোখের ভেতর অন্যরকম একটা শান্তি দেখছিলাম। কোনো হাসি নেই, কোনো দুষ্টামি নেই, শুধু গভীর নরম একটা দৃষ্টি। সেদিন আমরা একসঙ্গে রিকশায় ফিরেছিলাম। পুরো রাস্তা আরিয়ান ইচ্ছে করেই অদ্ভুত বিয়ে, বাসর এইসব গল্প বলেছিল, যেন আমি একটা ফিলিংস পাই। আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছিল। এরপর থেকে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে লাগলো। আরিয়ান এখন অনেক দুষ্টুমি করে, রুম ডেটের অফার করে, তবে আমি বলেছি সময় হলে সব হবে। একদিন আমি ক্লাসে যাইনি, আমার জ্বর ছিল। সন্ধ্যায় দরজায় কলিং বেল বাজলো। আমি গিয়ে দেখলাম বাইরে আরিয়ান দাঁড়িয়ে, হাতে সোপ, ফল আর একটা ছোট্ট কার্ড। কার্ডে লেখা, রাজকুমারী অসুস্থ শুনে রাজ্যের দুষ্ট প্রজা চিন্তায় আছে, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। আমি কার্ডটা পড়ে হাসলাম। আমি একটু লজ্জা পেয়ে বললাম, একটা ঝামেলা, কিন্তু সেই ঝামেলাই দিন দিন আমার অভ্যাস হয়ে গেছে। আরিয়ান সুযোগ পেলেই আমায় খপ করে গিলে খেয়ে ফেলবে। আরিয়ান এমন একটা সুযোগের অপেক্ষায় করছে, যেন বন্ধ রুমে আমায় একা পেয়ে যায়। যেহেতু মা বাসায়, তাই সে আজ কিছু করতে পারল না।
তবে সেই মুহূর্তটা এলো শরতের এক বিকেলে। কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আমি নীল শাড়ি পরে এসেছিলাম। আরিয়ান আমাকে দেখেই কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে কাছে এসে বলল, আজকে তোমাকে একদম বিপজ্জনক সুন্দর লাগছে, আর আমার খিদে পাচ্ছে তোমায় দেখে। আমি হেসে বললাম, তুমিও না সবসময় অতিরিক্ত। না, আজকে কম বলেছি। অনুষ্ঠান শেষে সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, আরিয়ান আমাকে ডেকে কলেজের পেছনের বাগানে নিয়ে গেল। চারপাশে কাশফুলের মতো সাদা আলো। মঞ্চের গান দূর থেকে ভেসে আসছে। আরিয়ান পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করলো। আরিয়ান হেসে মাথা নেড়ে বলল, আমি জানি আমি খুব দুষ্ট, তোমাকে রাগাই, খেপাই, মজা করি, কিন্তু একটা সত্য কথা, তোমাকে হাসানোর জন্য আমি যা করি সেটা কাউকে নিয়ে কখনো করিনি। আমি তোমায় সত্যিই ভালোবাসি। সে কাগজটা মেঘলার হাতে দিল। আমি দেখলাম কন্ডম। সে বলল, আমি তোমায় খেতে চাই, আমার মতো করে যান, তোমায় মন ভরে আদর দিতে চাই। আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। আমি ধীরে ধীরে বললাম, এটা কি বললা, বিয়ের আগেই? আরিয়ান গম্ভীর মুখে বলল, হ্যাঁ। মুচকি হেসে ফেললাম। হাসির ভেতর লুকিয়ে ছিল লজ্জা, বিস্ময় আর অদ্ভুত এক সুখ। সে অনেকক্ষণ কিছু বলল না। আরিয়ান একটু অস্থির হয়ে বলল, দেখো, না বললেও আমি নাটক করব না। শুধু 3 দিন খাওয়া বন্ধ রাখবো, 4 দিন বৃষ্টিতে ভিজবো আর চুপ করো। ধীরে বললাম, মানে? মানে হ্যাঁ, সেই একটুখানি হ্যাঁ। এরপর যেন পৃথিবীটা বদলে গেল। তারপর আমার দুটি কমলা কুয়া চষল, চষে চষে আমায় পাগল বানায় ফেলছে। তারপর আমার দুটি কমলা চাপতেছে, আমায় আদর দিচ্ছে, আমার সুখের পৃথিবীতে নিয়ে গেছে, তবে ঢুকায়নি। আরিয়ান বলল, কন্ডমটা আজ কাজে লাগবে না, অন্য দিন। এখানে না, একলা বন্ধ রুমে তোমার সাথে খেলবো। দিন যত যায় আরিয়ানের দুষ্টুমি একটুও কমেনি, বরং এখন সে আরও বেশি অধিকার নিয়ে আমাকে খেতে চায়। আমার ফোনের ওয়ালপেপারে নিজের মজার ছবি সেট করে দিত, তার নোটবুকে লুকিয়ে আই লাভ ইউ লিখে রাখত। কখনো আবার রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের সামনে বলতো, ও খুব রাগী কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমি বলতাম, আমি তোমাকে মেরে ফেলবো। আমি দাঁত চেপে বলতাম। আরিয়ান ফিসফিস করে বলতো, তাও তোমার হাতেই মরতে চাই। এইসব কথায় আমি যতই রাগ দেখাই, আমার ভেতরে ভেতরে ভালো লাগতো, উত্তেজনা কাজ করতো। কারণ আমি বুঝে গিয়েছিলাম আরিয়ানের ভালোবাসার ভাষা একটু আলাদা। সে কবিতা কম বলে কিন্তু যত্ন করে বেশি। আমি মিস করি কম লেখে, কিন্তু আমার মাথা ব্যথা হলে পুরো রাত জেগে থাকে। সে ফুল খুব কম আনে, কিন্তু বাসায় ফেরার পথে আমার পছন্দের চকলেট কিনে আনে। সে খুব ভদ্রভাবে প্রেম করতে জানে না, কিন্তু ভয়ানক সত্যি করে ভালোবাসতে জানে। তবে সব প্রেমের মতো এই সম্পর্কেও ঝড় এসেছিল। হঠাৎ মেসেজ দিয়ে বলল, আজ রাতে তোমায় খাবো। এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। রাতে আরিয়ান ফোন করলে আমি ধরলাম না। পরদিন কলেজে গিয়েও তাকে এড়িয়ে চললাম। আরিয়ান আরও রেগে গেছে, বারবার কথা বলতে চাইছিল, কিন্তু আমি সুযোগই দিলাম না। শেষমেশ ছুটির পরে গেটের সামনে দাঁড়িয়ে আরিয়ান আমার পথ আটকে বলল, একবার কথা বলবে? আমি বললাম, কিছু বলার নেই। আমার রাগ হঠাৎ করে কেমন দুর্বল হয়ে গেল, কিন্তু আমি সহজে হার মানলাম না। আরিয়ান মাথা নিচু করে বলল, ভুল হয়েছে, আমি দুষ্টু, কিন্তু তোমাকে কাঁদাতে চাইনি কখনো। তুমি রাগ করো, চিৎকার করো, শাস্তি দাও, কিন্তু প্লিজ আমার সঙ্গে কথা বলা বন্ধ করো না। তোমার নীরবতা আমার সহ্য হয় না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখের কোণে বেয়ে জল গড়িয়ে পড়ল। আরিয়ান একদম ধীরে আমার হাতটা ধরল। আমি যদি অনেক দুষ্টুমিও করি, তবু একটা জিনিস আমি একদমই বদলাই না, আমি শুধু তোমার।
এই কথাটাই হয়তো আমার দরকার ছিল। আমি বললাম, চলো বিয়ে করে ফেলি। আরিয়ান বলল, আর একটু সময় দাও। আমি বললাম, সত্যি বিয়ে করবে? আরিয়ান বলল, প্রমিজ। মিথ্যে প্রমিজ না? না, তবে মাঝে মাঝে হালকা দুষ্টামি থাকবে, ওইটা প্যাকেজের অংশ। আমি কেঁদে কেঁদে হেসে ফেললাম। সময় যেতে লাগলো, প্রেমটা আরও গভীর হলো। তারা একসঙ্গে ভবিষ্যতের কথা বলতে শুরু করলো। ছোট্ট বাসা, বারান্দায় টবভরা গাছ, সন্ধ্যায় 2 কাপ চা, আর অসংখ্য ছোট ছোট ঝগড়া, যেগুলো শেষ হবে সরি আর ভালোবাসি দিয়ে। আরিয়ান বলতো, বিয়ে হলেও আমি তোমাকে খেপানো বন্ধ করব না। আমি বলতাম, আমি তবুও তোমাকেই ভালোবাসবো, যদিও তুমি অসম্ভব বিরক্তিকর। এক শীতের রাতে আমরা শহরে এক ছাদে বসেছিলাম। চারপাশে আবছা আলো, ওপরে তারাভরা আকাশ। আমি মাথা রেখেছিলাম আরিয়ানের কাঁধে। আরিয়ান আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তাহলে বলো, তোমার দুষ্টু বিএফকে কিছু খেতে দাও। চোখের সামনে তরতাজা খাবার, আমার খুব খিদে পাচ্ছে। আমি মাথা তুলে তার দিকে তাকালাম, হাসলাম, মনে মনে বললাম, আমি বুঝেছি, প্রেম সবসময় শান্ত হয় না। কখনো কখনো প্রেম খুব দুষ্টু হয়, খুব জ্বালায়। আরিয়ান আমার গালে ঠোঁট ছুঁয়ে বলল, ডালিমগুলা খেতে দাও। আমি মৃদু হেসে বললাম, এতটা যে? তোমার সব দুষ্টামি মাফ, শুধু একটা শর্তে। কি শর্ত? সারা জীবন এইভাবেই ভালোবাসতে হবে। আরিয়ান আমার হাত শক্ত করে ধরে বলল, সারা জীবন? আমি তো তারও বেশি চাই। যদি আরেকটা জীবন থাকে, সেখানেও আমি তোমাকেই খেপাবো। শীতের হাওয়ায় মেঘলা হেসে উঠল। সেই হাসির ভিতর ছিল প্রেম, বিশ্বাস, আর একটা দুষ্টু ছেলেকে হারিয়ে না ফেলার নিশ্চয়তা। আমি বললাম, শীত লাগছে জান। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, ডালিমগুলোয় আদর দিল, চেপে ধরে খেলো। আমিও তার ললিপপ খেলাম। ছাদের উপরে যেন এক অন্যরকম অনুভূতি। আমরা খেলাধুলায় ব্যস্ত হয়ে গেলাম। 3 বার খেললাম, কারণ শেষ পর্যন্ত পৃথিবীর সব ভদ্র পরিপাটি প্রেমের গল্পের বাইরে আমাদের গল্পটা ছিল একটু আলাদা। একটা দুষ্টু বয়ফ্রেন্ড, একটা রাগী মেয়ে, আর এমন এক ভালোবাসা, যে ভালোবাসা হাসতে হাসতে হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় গিয়ে বসে। এইভাবেই চলতে থাকলো আমাদের দিনগুলি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।